Welcome to another episode of Unzip, Reboot and Leave URL podcast. আজকে আমরা পডকাস্ট করব বাংলায় এবং আজকের পডকাস্টটা একদমই অন্য টাইপের। আমাদের সাথে যিনি রয়েছেন উনি বিশ্বভারতীর অধ্যাপক, বাংলার অধ্যাপক। উনার স্পেশালাইজেশনটা একটু বলা দরকার, কারণ যদিও উনি ট্যাগর লিটারেচার নিয়ে কাজ করেছেন, মধুসূদন দত্ত এবং ব্রাহ্ম সমাজ নিয়ে কাজ করেছেন, উনি লিঙ্গুইস্ট, উনি এটিমোলজিস্ট। এটিমোলজিস্ট মানে হচ্ছে যারা অরিজিন অফ ওয়ার্ড নিয়ে কাজ করে, এবং উনি লেক্সিকোগ্রাফিক মানে হচ্ছে যারা মানে এই কম্পাইলিং ডিকশনারি এই কাজটা করে। এবং এত এত কিছু বলার পরও যেটা মেন যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব এবং যে জন্য এই ভদ্রলোক আমার হৃদয়ের এত কাছে, সেটা হচ্ছে হি ইজ আ সিরিয়াস রিসার্চার অন বেঙ্গলি স্ল্যাং। সো প্রফেসর অভ্র বসু। অভ্রদা, কেমন আছো? এই তো ফার্স্ট ক্লাস। দারুণ দারুণ। তো আজকে আমরা তোমার বই এবং তোমার রিসার্চ অন বেঙ্গলি স্ল্যাং এই নিয়ে আমরা প্রিডমিনেন্টলি কথা বলবো। মানে আমরা খিস্তি মারি কেন, বা খিস্তি কোত্থেকে এসছে, ইত্যাদি ইত্যাদি। তো শুরুটা কিভাবে করি? মানে ফার্স্ট অফ অল গ্রুপ ফাটিয়ে দিয়েছো, মানে এরকম একটা বই যে লেখা যায় এটাই বিরাট ব্যাপার। তো আর আমি একটু না দেখ, আমরা ছোটবেলা থেকে যারা খুব খিস্তি মারতো তাদের বলতাম খিস্তিতে পিএইচডি। রাইট, হ্যাঁ, আমি একদম লিটারেলি তাই, কিস্তিতে পিএইচডি। একদম। আর আর তো দরকার নেই, মানে এখানে শেষ করি আর কি। তো আমি একটা জাস্ট সুন্দর একটা কোট তোমার বইতেই পেয়েছি, জন রিভার্সের, সেটা দিয়ে শুরু করি। The essential difference between dialect and slang is that the former is the property of words, the latter is the latter of ideas. One is of the lips and the other is in the mind. Wow, প্রচন্ড ক্রিয়েটিভ কথা। আমরা আস্তে আস্তে এর ভেতরে ঢুকবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হঠাৎ স্ল্যাং নিয়েই খেললে কেন? মানে খেলার তো অনেক জায়গা ছিল। হ্যাঁ, এটা একটু মানে কি বলবো, এটার উত্তরটা খুব যে আমার কাছে স্পষ্ট এরকমটা নয়। আহ কেননা আমি নিজে খুব মানে ভালো স্ল্যাং ব্যবহার করতে পারি এমনটা নয়। হ্যাঁ, হুম। আমি খুব চমৎকার খিস্তি দিতে পারি এমনটা নয়। সেটা আমার একটা অ্যাডভান্টেজ, কেননা সেটা আমাকে একটা অবজেক্টিভিটি দিয়েছে। হ্যাঁ, মানে আমি যদি নিজে সেটাকে ব্যবহার করতাম প্রচুর, তাহলে আমার আরো আরো সাবজেক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি একটু দূর থেকে দেখেছি। আসলে দেখ, আমরা যখন স্কুল থেকে কলেজ পৌঁছচ্ছি, 1988-এ আমি সাউথ পয়েন্ট ছেড়ে যাদবপুরে পড়তে ভর্তি হলাম, গ্রাজুয়েশন। এবং ভর্তি হয়েই যেটা দেখছি যে সাউথ পয়েন্ট খচ্চরদের স্কুল। সাউথ পয়েন্ট মানে খুব ভালো ছেলেরা, আহ, ভদ্র ছেলেরা, আমি তাদের অভদ্র বলছি না, কিন্তু তারা মানে মানে তৈরি ছেলে। ফলে আমি সেখানে নানা রকম শব্দ ব্যবহার শুনিনি এমনটা নয়, ইয়েস। কিন্তু মানে যাদবপুরে পৌঁছে দেখলাম যে পুরোটা একদম বদলে গেল। মানে এটা 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 অন্য মানে জগতে গিয়ে পৌঁছলাম, যে যে ভাষাটা বলছে আহ, সেটা আমি ধরতেই পারছি না। হ্যাঁ, এবং তখনই আমার একটা নেশা চাপলো যে এই শব্দগুলো আমি কপি করে রাখি, এবং সেইগুলো নিয়ে আমি আমাদের আহ, তখন যাদবপুরের যে আর্টস ফ্যাকাল্টি, তার একটা জার্নাল ছিল, তাতে ফার্স্ট ইয়ারে পড়াকালীনই আমি একটা লেখা লিখলাম যে যে শব্দগুলো আমি শুনছি। সে লেখাটার নাম দিয়েছিলাম রকি টকি, হুম হুম। অর্থাৎ রকে যে ভাষা ব্যবহার হয়। এখন তো রকি উঠে গেছে কলকাতা থেকে, ফলে আর রকি টকির আচ্ছা, ব্যাপার রকি নেই। টকি, ওকে। হ্যাঁ, আচ্ছা। তো কিন্তু আহ এটা নিয়ে পিএইচডি করবো এরকম কখনো ভাবিনি। এখন এমএ তে যখন স্পেশাল পেপার নিলাম লিঙ্গুইস্টিক্স, তখন আমার একটা প্রবলেম হলো যে মানে একেবারে কোর লিঙ্গুইস্টিক্সটা আমার খুব মাথায় ঢুকলো না। মানে
মানে ওটার চেয়ে আমার মানে যেখানে ভাষাটা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে সেইটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করলো। ফলে যখন পিএইচডি করবার কথা ভাবছি, আমার যিনি গাইড ছিলেন প্রফেসর রেখা মৈত্র, রেখাদির কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি গবেষণা করতে চাই। বেশ অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে যে কি নিয়ে কাজ করব। তা করতে করতে হঠাৎই আমি বললাম যে আমি এরকম একটা কম্পাইলেশন খানিকটা করে রেখেছি। তো উনি আমাকে খুব মানে এনকারেজ করলেন। মানে রেখাদি আমার মায়ের বয়সী প্রায়, কিন্তু উনি আমাকে খুবই এনকারেজ করলেন, এবং আমি আর কোনো দ্বিতীয় বিষয়ে কখনো ভাবিনি। মানে খানিকটা মানে অন দা স্পট ডিসিশন, কিন্তু তার একটা প্রিপারেশন আমার আগে থেকে ছিল। আমার এই শব্দগুলোর ব্যবহার, হ্যাঁ, সেগুলো কিভাবে লোকে ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, এই নিয়ে একটা মানে কৌতূহল ছিল। হুম। মানে সেটা যে খুব একাডেমিক কৌতূহল তেমনটাও হয়তো বলবো না, কিন্তু তারপর যখন পিএইচডি করতে শুরু করলাম তখন মানে জাস্ট আর কোনো দ্বিতীয় বিষয় ভাবিনি। ইনফ্যাক্ট আমি যেদিন রেখাদির সঙ্গে কথা বলে ফিরে এলাম বাড়িতে, আমার মাকে বললাম যে এই আমার গবেষণার বিষয় ঠিক হলো, মা একটু চুপ করে বললেন যে আর বিষয় পেলে না। কিন্তু তারপরে মার কাছ থেকেও প্রচুর এনকারেজমেন্ট পেয়েছি। ফলে মানে এই কাজটা করতে আমার কোথাও কোনো আহ, অসুবিধে হয়নি অন্তত। মানে আমার গাইড এবং আমার মা, এই জায়গাটায় আমি খুবই মানে কমফোর্টেবলি কাজ করেছি। ইনফ্যাক্ট আমার বইটা আমি আমার মাকে উৎসর্গ করছি। রাইট, হ্যাঁ আমি হুম, পড়েছি। হুম, রাইট। হুম, হুম। ওকে। না মানে ডেফিনেটলি এটা ট্যাবু সাবজেক্ট না হতে দেখ, পারে, দেখ কিন্তু একটা ট্যাবুড সাবজেক্ট ঠিক, কিন্তু এটা তো মানে ভীষণ অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট। ও ইয়েস, হ্যাঁ, ফর শিওর। আমাদের আমাদের মানে ছাত্র জীবনের তো প্রতি মুহূর্তে এটা আমরা মানে কি বলবো, ক্রিয়েট করছি, রিক্রিয়েট করছি, নতুন ভাবে শব্দ পাচ্ছি, নতুন ভাবে শব্দ তৈরি করছি। ফলে মানে এটা নিয়ে কাজ করলাম কেন, তার চেয়ে বেশি আমার প্রশ্নটা অনেক সময় এই যে এটা নিয়ে কেউ কাজ সেভাবে করেননি কেন। রাইট, হ্যাঁ, মানে রাইট। এটা তো এত মানে আহ, কি বলবো, এত 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 মানে ভাইব্রেন্ট একটা বিষয়। আমরা ছাত্র জীবনে তো এইটা নিয়ে বাঁচি। হুম, হুম, একদমই তাই। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, আমরা মানে আমি যখন তোমার বইটা পড়ছি বা মানে একটু রিসার্চ করছি, তখন ধরো অনেকগুলো শব্দ আসছে, যেমন ধরো স্ল্যাং, প্রোফ্যানিটি, গালাগালি, খিস্তি, সোয়ারিং, অপশব্দ, অপভাষা, অপরূপ, এই এই, অপ অপরূপ শব্দ নাকি অপশব্দ, ইত্যভাষা। অপশব্দ, হ্যাঁ। হুম, হুম, সো এই হুম। যে এতগুলো মানে একটু হয়তো একটু ডিফারেন্ট, তো আমরা এই টোটালটাকে কি ব্র্যাকেটাইজ করছি যা স্ল্যাং বলে? দেন হোয়াট ইজ স্ল্যাং? আহ, হ্যাঁ, হোয়াট ইজ স্ল্যাং, এটা এটা ডিফাইন করা খুব মুশকিল, হুম। খুবই মুশকিল। খুবই মুশকিল এই কারণে যে ঠিক কাকে স্ল্যাং বলে এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশন এই কারণে যে আমরা সাধারণত খিস্তি আর স্ল্যাংকে এক করে ফেলি। কিন্তু আহ, আমি কাজ করতে গিয়েই বুঝলাম, বা কাজ করতে গিয়েও বলবো না, আমি যখন শব্দগুলো সংগ্রহ করতে শুরু করেছি তখনই ধরা যাক আমার প্রথম শব্দ যেটা আমি সংগ্রহ করেছিলাম, আমার মনে আছে যে শব্দটা আমি প্রথম যে এরকম ব্যবহার তো কোনোদিন শুনিনি, সেটা হচ্ছে জালি। জালি? হ্যাঁ, জালি। আচ্ছা। হ্যাঁ, একটা লোক জালি, হ্যাঁ ওই বইটা জালি। হ্যাঁ, মানে এখনো আমাদের এক বন্ধুর পেট নেম জালি। আচ্ছা, হ্যাঁ, মানে মানে আমি আমি গিয়ে অবাক যে জালি শব্দটা তো আমরা এমনিতে ব্যবহার করি, জাল থেকে জালি, কিন্তু মানে একটা লোক জালি হয় কি করে, জালিয়াতি না করে। সে জালিয়াতি করে তা নয়। এখন এখন কথাটা হলো যে এই যে শব্দগুলো, এগুলো তো খিস্তি নয়, এগুলো তো কোনো অর্থেই গালাগালি নয়। ফলে এই জায়গাটা কিন্তু খুব আমাকে স্ট্রাইক করলো যে আমরা যখন কথা বলি আমরা আসলে অজস্র মানে লেভেলস অফ সেন্সরশিপ পেরিয়ে কথা বলি।
ইয়েস। আমি যখন আমার বাবা মার সঙ্গে কথা বলছি অনেক হালকা শব্দ ব্যবহার করছি, কিন্তু একটা সেন্সরশিপ কাজ করে। আমি যখন আমার ক্লাসে পড়াই তখন কিন্তু আমার একটা সেন্সরশিপ কাজ করে। আমি যখন আমার খুব মানে ক্লোজ সার্কেলে বন্ধুদের মধ্যে বসি তখন আমার সমস্ত সেন্সরশিপ চলে যায়। হুম। হ্যাঁ, তখন আমি সব কিছু বলতে পারি। এখন মানে বিভিন্ন লেয়ারে এই সেন্সরশিপটা কাজ করে। মানে আমি ক্লাসে যখন বলবো তখন কিন্তু অনেক শব্দ বলবো না যেগুলো আমি হয়তো বাড়িতে নর্মালি বলি। True. বাড়িতে অনেক শব্দ আহ বলবো না যেগুলো বন্ধুদের সঙ্গে বলতে পারি। আসলে এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কেননা আমরা নিজেরা সচেতন থাকি না, কিন্তু আমরা কিন্তু প্রতি মুহূর্তে উই আর মানে সেলফ সেন্সার। আমরা নিজেরাই সেন্সার করছি, বা আমাদের যে সমাজ মনটা সেইটা আমাদের দিয়ে সেন্সার করাচ্ছে। এবার স্ল্যাং বুঝতে যেটা পেরেছি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা 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 ধরা যাক মানে যাকে আমরা বলি শিষ্ট ভাষা, হুম 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 হুম, হুম সেটা নয়। হ্যাঁ, যে যে ভাষাটা আমি আমার আহ, অধ্যাপক, অপরিচিত যার সঙ্গে আলাপ হচ্ছে তার সঙ্গে কথা বলবার সময় বা একটা সোশ্যাল গ্যাদারিং এ মানে মানে যেখানে যেখানে কাট অ্যাক্রস অল সেকশনস, সেখানে আমি ব্যবহার করব না। হ্যাঁ, এই ব্যবহার করব, সেই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ স্ল্যাং সেটা নয়। হুম। এটা একটা ইনফর্মাল সেট অফ স্ল্যাং ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, এটা প্রথমে বলে নেওয়া ভালো। হ্যাঁ, মানে অনেক সময় আমরা স্ল্যাঙ্গুয়েজ শব্দটা ব্যবহার করি, বাট স্ল্যাং ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ইজ আ ভোকাবুলারি। হুম 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 কেননা একটা ল্যাঙ্গুয়েজ হতে গেলে তার গ্রামার লাগে একটা। স্ল্যাং এর কিন্তু সেপারেট কোনো গ্রামার নেই। যে ভাষা সেই ভাষার গ্রামারটাকে স্ল্যাং ফলো করে। ফলে স্ল্যাং ইজ জাস্ট আ ভোকাবুলারি। তার কিছু কিছু হয়তো কোনো কোনো গ্রামাটিক্যাল কি বলবো আহ, কিছু এলিমেন্ট হয়তো আলাদা করে কোথাও কোথাও দেখা যেতে পারে, কিন্তু সেটা নমিনাল। ফলে স্ল্যাংকে ল্যাঙ্গুয়েজ বলবার কোনো কারণ নেই। রাইট স্ল্যাং ইজ জাস্ট আ ভোকাবুলারি। রাইট। এখন এই ভোকাবুলারিটা ইজ সেন্সার্ড। আমি এখন এইখানেই কমপ্লিকেশনটা, যে কতটা সেন্সারকে আমি সেন্সার বলে ধরবো। হ্যাঁ, মানে ধরা যাক কেটে পড়া, এটা কি স্ল্যাং না স্ল্যাং নয়? হ্যাঁ, মানে আমি আহ, মানে এইটা নিয়ে স্ল্যাং নিয়ে বলতে গেলেই আমি আমার এক পিসির গল্প বারে বারে বলি, যে তিনি মানে একটা ক্রনিক অসুখে ভুগতেন, একজন ডাক্তারের কাছে রেগুলার যেতেন। এইবার তিনি হয়তো কিছুদিনের জন্য বিদেশে গেছেন, সে ডাক্তারের সঙ্গে রেগুলার ফলো আপ করা হচ্ছে না। তো তারপর যখন ফিরে এসছেন তখন সেই ডাক্তার, মানে হয়তো বছর খানেক বছর দেড়েক পরে ফিরে এসছেন, সেই ডাক্তার বললেন যে ওরে বাবা, এতদিন পরে আমি তো ভাবলাম আপনি কেটেই পড়েছেন। তো আমার পিসি তাতে এত আহত হয়েছিলেন যে তিনি সেই ডাক্তারের কাছে ফিরে যান। এখন কথাটা হচ্ছে যে এটাতে বুঝতে পারবি যে স্ল্যাং ডিফাইন করার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে স্ল্যাং এর পারসেপশনটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। আমি যেটাকে স্ল্যাং মনে করছি, আরেকজন সেটাকে স্ল্যাং নাও মনে করতে পারে। মানে এটা এটা মানে বাউন্ডারিটা, হুম এটার পেরিফেরিটা এত মানে হেজি। হ্যাঁ, এত রকম জিনিস এতে স্ল্যাং হতেও পারে নাও হতে পারে। মানে যেটাকে আমরা বলি ইডিয়াম। হুম হুম হ্যাঁ, এখন এখন এই ইডিয়াম জিনিসটা কি স্ল্যাং? হ্যাঁ, ধরা যাক অক্কা পাওয়া, অক্কা পাওয়া একটা ইডিয়াম, হুম বাংলা ইডিয়াম। এখন এটা আলাদা করে স্ল্যাং বলবার কোনো কারণ নেই। কিন্তু আমি যদি বলি যে রবীন্দ্রনাথ 1941 সালে অক্কা পেলেন, তাহলে বহু লোকে অক্কা পাবে। হ্যাঁ, তার মানে এটাতে কিন্তু একটা সিরিয়াস সেন্সরশিপের জায়গা থাকবে। এই শব্দটা আমি কোথায় বলতে পারি আর কোথায় বলতে পারি না। ফলে মানে এই পজিশনটা আমার মনে রাখতে হবে, কনটেক্সটটা মনে রাখতে হবে। এই কনটেক্সটে এটা স্ল্যাং হয়ে যাবে, কেন আমি বলতে পারবো না কিছুতেই। রাইট
আমাকে তখন ভাবতে হবে যে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে। মানে আমি আমি এখানে আহ, অন্য অনেক খারাপ শব্দর চেয়ে অক্কা পাওয়া বললে তার ইম্প্যাক্ট বেশি হতে পারে। হ্যাঁ, ফলে মানে স্ল্যাং ডিফাইন করা খুব মুশকিল। স্ল্যাং বেসিক্যালি কি নয় এটা অনেক সময় বলে দেওয়া সহজ। হ্যাঁ, ধরা যাক মানে ইডিয়াম আর স্ল্যাং এটা কাছাকাছি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সব ইডিয়াম স্ল্যাং নয়। ঠিক যেমন ধরা যাক আমরা যেটাকে বলি আহ মানে আন্ডারওয়ার্ল্ডের ভাষা, অপরাধ জগতের ভাষা, সেটাও কিন্তু নেসেসারিলি স্ল্যাং নয়। সেটা স্ল্যাং নয় এই কারণে যে অন্তত বাংলা অপরাধ জগতের যে ভাষা, যেটা নিয়ে ভক্তিপ্রসাদ মল্লিক কাজ করেছেন, আহ তাতে আমরা দেখতে পাই যে সেটা একটা সম্পূর্ণ সেপারেট ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে বাংলা আছে, হিন্দি আছে, আরো অন্যান্য অনেক, মানে সে ভাষা কেউ যদি বলে আমরা বুঝতে পারবো না। কোড থাকে অনেক সময়, আমি যাতে তোকে বুঝতে না দিয়ে আমি কথা বলতে পারি, সেটা স্ল্যাং এ টু অ্যান এক্সটেন্ট থাকে। কিন্তু পুরো ভাষাটাই যদি এইরকমটা হয় যে আমি তোকে বুঝতেই দিচ্ছি না, তুই যাতে আমার কথাটা বুঝতে না পারিস সেই ভেবে আমি ভাষাটা ব্যবহার করছি, তাহলে সেটাকে আমরা স্ল্যাং এ ধরবো কেন? কেননা স্ল্যাং কিন্তু যতক্ষণ না আমার কানে সেটা স্ল্যাং হয়ে আসছে ততক্ষণ তো সেটা স্ল্যাং নয়। ফলে আমি একটা আহ কথা তোকে বোঝানোর জন্য এমন ভাবে বললুম যে সেটা তুই বুঝলি, আমি বুঝলাম, বাদ বাকি লোকে বুঝলো না। সেটা একটা সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা একটা কোড ল্যাঙ্গুয়েজ হতে পারে। আহ, মানে বা এটা এই তোমার কি বলবো, পিসির মতো, মানে একজন হিউমার পেলো আর একজন অফেন্ডেড হয়ে গেল। না আমি তা বলছি না, আমি বলছি যে অপরাধ জগতে যারা ভাষাটা বলে দেখবি অনেক সময় আহ, দোকানদারদের জার্গন থাকে। হ্যাঁ, দোকানদাররা, একজন দোকানদার আরেকজন দোকানদার মানে তার মানে কলিগকে দোকানের জিজ্ঞেস করছে যে এটার দাম কত, সে যে ভাষায় জবাব দিল তুই বুঝলি না। হ্যাঁ, কেননা সে তারপর সেখান থেকে নেগোশিয়েট করবে তোর সঙ্গে। হুম। হ্যাঁ, ফলে এ- এমন একটা ভাষা যেটা তুই না বুঝতে পারিস। এখন এটাকে স্ল্যাং বলছি না, এটা দোকানদারের ক্ষেত্রে এটাকে আমরা একটা প্রফেশনাল জার্গন বলে ছেড়ে দিতে পারি। কিন্তু অপরাধ জগতে এক অর্থে তাই, সেটাও একটা মানে প্রফেশনাল এলাকাই তো বটে। ফলে স্ল্যাং জিনিসটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড জিনিস, স্ল্যাং সবার জিনিস। আমি যখন কাজ করেছি আমি একটা আহ, শব্দ ব্যবহার করেছি আমার কাজে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ল্যাং। হ্যাঁ, কেননা ডায়ালেক্টের আলাদা স্ল্যাং থাকে। যারা আহ, ধরা যাক বরিশালী ডায়ালেক্টে কথা বলছে, তাদের একটা বরিশালী ডায়ালেক্টের পার্সপেক্টিভে একটা স্ল্যাং আছে, সেটা আমরা জানবো না। ফলে স্ট্যান্ডার্ড স্ল্যাং এই শব্দটা আমি পেয়েছিলাম এরিক পার্ট্রিজের ডিকশনারিতে। এরিক পার্ট্রিজ ইংরেজিতে মানে মানে স্ল্যাং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। হম দুর্দান্ত ওর আহ, কাজ। একটা ডিকশনারি আছে, একাধিক বই আছে, একটা না অনেক ডিকশনারি আছে, আর কিছু আলোচনাও আছে। তো উনি এই শব্দটা ব্যবহার করেছিলেন যে স্ট্যান্ডার্ড স্ল্যাং। ধরা যাক আমেরিকান স্ল্যাং, অস্ট্রেলিয়ান স্ল্যাং, কিন্তু যে স্ল্যাংটা আমেরিকাতেও বুঝবে, অস্ট্রেলিয়াতেও বুঝবে। হুম এখন এর মুশকিলটা হচ্ছে এই যে আমরা তো বললাম যে একটা লোকের কাছে স্ল্যাং মনে হচ্ছে, আরেকটা লোকের কাছে স্ল্যাং মনে হচ্ছে না, এইটুকু। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা ভীষণ একটা সময়ের সঙ্গে রিলেটেড বিষয়। হুম। ধরা যাক 19th সেঞ্চুরিতে মাগি শব্দটা স্ল্যাং ছিল না। 19th সেঞ্চুরিতে অনেককে আমরা মাগি বলতে লিখতে শুনেছি। বিদ্যাসাগর নাকি শব্দটা খুব ব্যবহার করতেন। উম, এখন
এটা 20th সেঞ্চুরিতে আস্তে আস্তে এটা একদম মানে পুরোদস্তুর একটা বেশ মানে খারাপ স্ল্যাং হয়ে গেল। লম্পট শব্দটা, এটার মানে বদলে গেছে। এখন লম্পট প্রায় গালাগালির সামিল। কিন্তু আমরা চৈতন্য জীবনীতে পাই যে মুরারি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি সংকীর্তন লম্পট, অর্থাৎ সংকীর্তনের প্রতি তার এতখানি মানে আগ্রহ। এখন যেহেতু শব্দের অর্থ জিনিসটা আহ ভীষণ বদলায় এবং কন্টেক্সচুয়ালি বদলায়, হ্যাঁ, ফলে আহ, আমরা যেটাকে আজকে স্ল্যাং বলছি কালকে স্ল্যাং নাও বলতে পারি। কারণ বেসিক্যালি স্ল্যাং এর যে পার্টটা খুব কাঁচা খিস্তি টাইপ গালাগালি, সেগুলো দেখবি অনেক পুরনো, সেগুলো 19th সেঞ্চুরি থেকে আছে। কিন্তু যে পার্টটা আমরা এখন ব্যবহার, ঢপ মারা, হ্যাঁ, ঢপ মারা কিন্তু খুব বেশি পুরনো শব্দ নয়। হুম। আমাদের আগের জেনারেশনেই ঢপ শব্দটা লোকে জানতো না, তারা গুল মারা বলতো। হ্যাঁ, এখন গুল মারাটা তার মানে কি বলবো, তার ঝাঁঝটা হারিয়ে ফেলেছে। ঢপ বললে যে ইম্প্যাক্টটা হয়, গুল বললে সেটা হয় না। বেসিক্যালি শব্দ আহ ব্যবহার করতে করতে ভোঁতা হতে থাকে, হ্যাঁ, ফলে সেটাকে রিপ্লেস করবার জন্য ওই নতুন একটা ঝাঁঝালো শব্দ অনেক সময় দরকার হয়। স্ল্যাং এর কাজ কিন্তু সেটা, যে ভাষাটাকে আরেকটু মানে চোখা রাখা, টু শার্পেন দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফলে আহ, এই ঢপ মারাটা এতদিন ধরে চলছে, এবার দেখা যাবে যে এটারও রিপ্লেসমেন্টের দরকার হবে। হ্যাঁ, ফলে সেখানে এই শব্দটা তখন আস্তে আস্তে তো মানে মেন স্ট্রিমে ঢুকে যাবে, তখন আর এটা মানে স্ল্যাং থাকবে না। ফলে স্ল্যাং প্রথমেই যেটা বুঝে নি যে স্ল্যাং মানে খিস্তি নয়। স্ল্যাং বেসিক্যালি শেষ পর্যন্ত এমন শব্দ যেটা আমরা কথা বলবার সময় সচেতন ভাবে ব্যবহার করছি। করছি। ইয়েস। ও ইয়েস, ওকে। অসচেতন ভাবে ব্যবহার করলে স্ল্যাং হয় না। হ্যাঁ, মানে আমি বালিগঞ্জ স্টেশন থেকে দক্ষিণের দিকে যাচ্ছিলাম, একটি অল্প বয়সী উম, বউ আর কি বাজারের নিয়ে যাচ্ছে, সঙ্গে তার সন্তান রয়েছে, বসে আছে দরজার সামনে, বাজারের ঝুড়িটার সামনে। আহ, 3-4 বছরের বাচ্চা, সে দুষ্টুমি করছে। তাকে মা বললো, এই ঠিক করে বস খানকির বাচ্চা। হ্যাঁ, এখন কথাটা হলো যে সে কিন্তু এটা সচেতন ভাবে বলেন, সে তাকে গালাগালি দেবে বলে বলেছে। আমরা যখন মানে ছেলে মেয়েকে, নিজেদের ছেলে মেয়েকে এই হারামজাদা বলি, হুম, তখন কি আমরা ভাবি যে হারামজাদা শব্দটা আসলে খুব খারাপ শব্দ? হুম, ফলে এই 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 যে শব্দগুলো তার ঝাঁঝগুলো হারিয়ে ফেলছে, হ্যাঁ, মানে আদরের শব্দ হয়ে যাচ্ছে। মানে সেটা কোথাও যে নিজের দিকেই মানে তীরটা ছুঁড়ে দিচ্ছে, সেটাও মনে থাকে না সবসময়। হুম, হ্যাঁ, হুম, ফলে এটা যতক্ষণ না আমি সচেতন ভাবে কাউকে আহ উম, মানে কি বলবো বলবার জন্য বলছি, ততক্ষণ এটা স্ল্যাং নয়। হ্যাঁ, আমি 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 যখন মানে এটা 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 জেনে বুঝে বলছি তখনই স্ল্যাং। আমি আমি কোনোদিন যদি ধর একটা ছেলে তুই অস্ট্রেলিয়া থেকে আমাকে পাঠালি যে অগ্রদা তাকে বাংলা শেখা, আমি তাকে আমার ডিকশনারির দিয়েই শুরু করলাম, হুম, হুম, সে তো জানলো না কোনটা স্ল্যাং কোনটা স্ল্যাং নয়। ট্রু। হ্যাঁ, সে ফিরে গিয়ে তোকে সম্ভাষণ করলো, ধরা যাক বোকাচোদা বলে। হ্যাঁ, সে কিন্তু মানে আমি তাকে শিখিয়েছি যে এটা মহাশয় বলতে বোঝানো হয়। হ্যাঁ, ফলে এটা এটা স্ল্যাংটা কিন্তু সব সময় খুব সচেতন ভাবে জানতে হবে এটা স্ল্যাং। হুম, হুম,
হুম। হ্যাঁ, মানে আমি যদি সচেতন না হই তাহলে ওটার স্ল্যাং এর কোনো মানে মানে এই যে আমরা অনেক সময় বলি যে স্ল্যাং ব্যবহারের অনেক কারণ আছে, এটাতে তো কোনো কারণই নেই। কেন, আমি তো কারণ থাকবে কি করে, আমি তো জেনেই ব্যবহার করলাম। স্ল্যাং ব্যবহার মানেই খুব সচেতন একটা ব্যবহার। রাইট, রাইট, মানে আমি যদি একটা শব্দকে স্ল্যাং বলে না চিনি, আমি স্ল্যাং বলতে পারবো? মানে রাইট। স্ল্যাংটা কিন্তু এইটা ধর একটা ভাষা তুই শিখলি, বা আমরা বাংলা ভাষা বলছি, আমরা বলবার সময় কখনো ভাবি না যে এইটা উম তৎসম, না এইটা আরবি, না এইটা ফার্সি, না এইটা ইংরেজি থেকে আসছে, আমরা বলে যাচ্ছি। কিন্তু দেখবি যখন স্ল্যাংটা বলছি, আমি কিন্তু একটু মানে হুম। কোথাও মনের মধ্যে একটু মুচকি হেসে নিচ্ছি। হতে পারে সেটা বড় সড়ো খিস্তির ক্ষেত্রেও হতে পারে। ফলে স্ল্যাং এর ব্যবহারটা সচেতন হতেই হবে। আচ্ছা, এইখানে আমি তোমার একটা জায়গাতে পড়লাম বা তোমার একটা জায়গায় শুনলাম যে তুমি কোনো একটা উম, মানে সোশিও ইকোনমিক্যালি নিচু একটা ঠেকে গিয়ে সারা রাত বসেছিলে, এবং সেখানে প্রচুর মানে স্বাভাবিকভাবেই প্রচুর খিস্তি খাস্তা চলছে, কিন্তু তুমি নতুন কোনো শব্দই পেলে না। হ্যাঁ, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম আহ, মানে একদম মানে অ্যান্টি সোশ্যালদেরই একটা দিন। হ্যাঁ, আমার আমার এক বন্ধু, তার একটা মানে কানেকশন ছিল, সে আমাকে নিয়ে গিয়েছিল সেখানে। বলেছিল যে সেখানে গিয়ে দুটো জিনিস চাই, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে রামি। হ্যাঁ, রামি খেলা হবে আর রাম। আমি বললাম যে তাহলে কি রাম নিয়ে যাবো? বললে না, তোমায় কিচ্ছু করতে হবে না, সব ব্যবস্থা ওখানে থাকবে, তুমি কি বসবে। তো আমি তো ইন্টারভিউ টিন্টারভিউ করবো ভেবে টেবে গেছি, ও বললো না, কোনো খাতাপত্র বার করবে না, তাহলে মনে করবে খোঁচর, পুলিশের লোক। হুম। ফলে তুমি বসে যেন তাস খেলছো আর মাল খেতে এসছো, একটু মানে মলিন জামা কাপড় পরে যাবে। তারপর সেই বন্ধুও ছিল সঙ্গে। তো কিন্তু যেটা হলো যে আমি দেখলাম যে তারা আসছে, খেলছে। আহ প্রথমত তারা যে শব্দ ব্যবহার করছে তার মধ্যে নতুনত্ব কিছু নেই, নর্মাল খিস্তি। আর আদারওয়াইজ তারা যেগুলো ব্যবহার করছে সেগুলো হচ্ছে তাদের একেবারেই কোড। হ্যাঁ, যেটা আমি ভাঙতে পারছি না, যেটা রাইট। ভাঙতে গেলে আমাকে তাদের সঙ্গে বেশ কয়েকদিন থাকতে হবে। হ্যাঁ, মানে তাদের সঙ্গে আমাকে আরো অনেক বেশি র্যাপো তৈরি করতে হবে। আমার যে বন্ধু নিয়ে গিয়েছিল সে বলেছিল যে রাত্রিরে গেছি, মানে আমি বোধহয় 12:30টায় তাদের আড্ডায় ঢুকেছি আর কি। আমার বন্ধু বলেছিল যে একটু খেয়াল রেখো, মাঝে মাঝে পুলিশ রেড হয়। তো আমি তো সেই সব শুনে টুনে আমার ইউনিভার্সিটির আইডি, আমার পিএইচডি রেজিস্ট্রেশনের কাগজ সব পকেটে করে নিয়ে গিয়েছিলাম, যে ধরলে দেখাবো যে মশাই এই কারণে এসেছি। যাই হোক, কিছু হয়নি, কিন্তু মানে তারা না, মানে বলছে, আহ খারাপ কথা বলছে, কিন্তু তারা যেভাবে বলছে তাদের কাছে সেটা প্রায় খারাপ কথাই থাকছে না, সেটা তাদের মানে নর্মাল ডিকশনের পার্ট হয়ে যাচ্ছে। হুম। ফলে এইটা আমি যেটা বলছিলাম যে এই সচেতন থাকাটা, মানে এখানেও তো দেখবি সচেতনতা নেই। নেই, 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 নেই। এবং তুমি নেই। আগে যে এক্সাম্পলটা দিলে, ওই যে মা একই জিনিস। বলছে, হ্যাঁ, একই সচেতন জিনিস। নয় ওখানে। না, 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 না। না। ওকে। এবং এই মানে সচেতনতাটা মানে আমি 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 সরি। আমি আমি অন্যভাবে কথাটা বলি যে স্ল্যাং বিষয়টা হেভি এলিট একটা জিনিস, ট্রু। এটা শিক্ষিত লোকের জিনিস। মানে এটা এটা গরিব লোকেরা, বস্তির লোকেরা ব্যবহার করে তা নয়, বস্তির লোকের শব্দটা যখন আমরা ব্যবহার করি, আমরা এটা সবসময় বলি বস্তির ভাষা অমুক তমুক। না, বস্তির ভাষা নয়, ওটা ওদের ভাষা, ওটা ওদের নর্মাল ভাষা। রাইট। ওরা ওরা গালাগালিও ভাবে দেয়, ওদের ভালোবাসার ইমোশনও ওভাবে বেরোয়, ওদের রাগ অভিমান সেটাও ওভাবে বেরোয়, ওরা ভেবে বলে না।
এইটা যে একটা স্ল্যাং, এইটা যে একটা আলাদা এর একটা মানে মহিমা আছে, হ্যাঁ, সেইটা কিন্তু আমরা ইম্পোজ করি, ওরা কিন্তু সেটা দেখেন। ফলে স্ল্যাং কিন্তু খুব এলিট জিনিস, মানে স্ল্যাং কিন্তু মানে যে ওই মানে স্ট্রাটা থেকে আসছে সমাজের, তার কাছে মনে হতেই পারে যে আবার এমন কি ব্যাপার। কিন্তু আমরা সবসময় বলছি, আমরা সবসময় সচেতন, কিন্তু আমরা কিন্তু বলবার সময় মনে মনে হাসি, মনে মনে দেখ কেমন লাগে, এটা থাকে। এবং সেইটা সচেতনতা, এবং কোথাও গিয়ে তো আমার মনে হচ্ছে একটা অনেস্টি, মানে আমরা যখন কাউকে ছোট করব না বা কাউকে পোক করব, জাস্ট বিকজ ফান অর জাস্ট বিকজ একটা জিনিসকে একটু অন্যভাবে দেখা, ওই এলিটিজম যাই বলছো, হুম 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 এটা করতে গিয়ে কিন্তু তুমি অনেক জায়গায় খেয়াল করবে যে মানে কিছু একটা বলা হলো, কিছু লোক হিউমার পেলো প্রচন্ড, বাকি হুম। লোক কিরম যেন আইদার বুঝলো না, না হলে প্রচন্ড একটা মানে উম এটা ট্যাবু জিনিস নিয়ে কথা বলছে কেন, মুখ ঘুরিয়ে চলে গেল টাইপের। একটা জিনিস আমি খেয়াল করি, যে ধর আমি স্ল্যাং নিয়ে কাজ করতে শুরু করেছি, 88-এ আমি কম্পাইল করতে শুরু করি, কিন্তু পিএইচডির কাজ শুরু করছি 94, এক্স্যাক্টলি 30 বছর আগে। এই 30 বছরে দুটো জিনিস বদলেছে, মানে অনেক জিনিসই বদলেছে, দুটো জিনিস আমার সাবজেক্টের ক্ষেত্রে আমি মেজর চেঞ্জ বলে মনে করি। একটা হলো যে ট্যাবু অনেক কমেছে। হুম। ট্যাবু শুধু ভাষার ক্ষেত্রেই কমেছে এমনটা নয়, আমাদের ওভারঅল সোশ্যাল ট্যাবু অনেক কমেছে। মানে আমি এখন আমার ছাত্রছাত্রীদের দেখলে বুঝতে পারি যে আমি সম্পূর্ণ আলাদা জেনারেশনের একটা মানুষ। কেননা আমার নিজের ছেলে এখন এমএ পড়ছে, ফলে আমি জাস্ট তাদের মানে আক্ষরিক অর্থে আগের জেনারেশন। 2 নম্বর হচ্ছে যে কিছু কিছু আহ, মানে সেটাও ট্যাবুর সঙ্গেই কিছু কিছু জিনিস আমাদের মধ্যে ছিল, সে সম্মান করা বল, শ্রদ্ধা করা বল, সামাজিক নিয়ম কানুন বল, ধর সিগারেট খাওয়া, বড়দের সামনে সিগারেট খাওয়া, এটা এখন আর আমাদের জেনারেশনে যতটা সিরিয়াস ছিল ততটা নেই। মদ খাওয়া, হ্যাঁ, এবং এই পুরো জিনিসটাই আমাদের সময় আরেকটা মেজর ডিভাইড ছিল, সেটা হলো ছেলে এবং মেয়ে। ও ইয়েস। হ্যাঁ, এবং আমি 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 মনে করি যে সেটা খুব ভালো হয়েছে যে মেয়ে বলে কাউকে আলাদা কিছু করতে হবে, এই জায়গাটা অনেক কমেছে। হ্যাঁ, সে মানে খিস্তি দেওয়া হোক, মদ খাওয়া হোক, সিগারেট খাওয়া হোক, এইগুলো মানে সোশ্যালি, মরালি, শরীরের দিক থেকে ভালো মন্দ আমি সেই তর্কে যাচ্ছি না। না না না, হ্যাঁ। কিন্তু মানে একটা সেকশনে অন্তত মানে মেয়েরা এই জায়গাগুলোতে আর আগের আমাদের সময়কার অবস্থায় নেই। তো হ্যাঁ, ফলে আহ, সেটা একটা ইম্প্যাক্ট ভাষার উপর পড়েছে, আর ভাষা ব্যবহারের উপর পড়েছে। আমরা যত লুকিয়ে চুরিয়ে স্ল্যাং বলতাম, এরা খোলাখুলি বলে। হ্যাঁ, তার তার ইম্প্যাক্টটা একদিক থেকে আরো তীব্র হয় কোথাও। আমরা মানে কিছু শব্দ সহপাঠিনীরা থাকলে হয়তো বলতাম না। সেন্সার করতাম। হুম। কিন্তু এখন দেখছেন যে না, এরা এরা আর সেসব তোয়াক্কা করছেন। হ্যাঁ, মানে অনেক সময় মাস্টারদেরও করে না। হ্যাঁ, মানে ও ও এই মানে আমি বলছি যে এই যে কিছু কিছু মানে মাস্টার এর যে একটা আলাদা মানে কি বলবো, এর যে একটা আলাদা ক্যাটাগরি, এই ক্যাটাগরির ধারণাগুলো অনেক শিথিল হয়ে যাচ্ছে। আমরা আমি নিজে বাবা, আমি আমার বাবার সঙ্গে যে ভাষায় কথা বলেছি, আমি কল্পনাও করতে পারি না আমার ছেলে আমার সঙ্গে যে ভাষায় কথা বলে।
হ্যাঁ, মানে আমি এটা আবারও বলছি যে এটা এটা মরাল সোশ্যাল কোনো এথিক্স এর দিক থেকে আমি বলছি না। আমি এটাও বলছি না যে এটা ভালো হয়েছে, আমি এটাও বলছি না এটা খারাপ হয়েছে, জাস্ট অবজেক্টিভলি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। হ্যাঁ, যে এই এই যে সম্মানের প্যারামিটার গুলো বদলে গেছে। যে এইগুলো বললে অসম্মান করা হয়, এইগুলো বললে সম্মান করা হয়, বড়রা এলে সিগারেটটা লুকিয়ে নিতে হয়, হ্যাঁ, তাতে তাকে সম্মান দেখানো হলো। এখন এতে যে সম্মান আলাদা করে দেখানোর কিছু নেই, এটা আমরাও বুঝতাম, কিন্তু তবু আমরা খুবই মানে কি বলবো, খুবই দায়িত্বের সঙ্গে এটা পালন করেছি। এই জেনারেশন করছে না। মানে সম্মান করা মানে জাস্ট মানে সিগারেট লুকোনো যে নয়, এটা এরা বুঝে গেছে। ফেয়ার না, এটা এটা ভালো। ফলে এই জায়গাটা ট্যাবুটা কিন্তু শুধু যে ভাষার ক্ষেত্রে গেছে তা নয়, ট্যাবুটা একটা ওভারঅল বদল হচ্ছে। মানে সেটা আমাদের আহ, মানে যৌনতা নিয়ে দৃষ্টিভঙ্গি, আহ, মানে প্রি ম্যারিটাল সম্পর্কের যে চেহারাগুলো, তার মধ্যে ফিজিক্যাল এলিমেন্টটার যে জায়গাগুলো, সমস্ত কিছুই অনেক বদলে গেছে। ফলে ভাষাটাও সেই সঙ্গে বদলেছে। আরেকটা জিনিস যে কারণে আমি এই মুহূর্তে একটু কি বলবো, সাবজেক্টটা থেকে ছিটকে গেছি বলা ভালো, সেটা হলো যে গত রাফলি 15 বছর, 15-16 বছর সোশ্যাল মিডিয়া এসে ভাষাটাকে পুরো বদলে দিয়েছে। হ্যাঁ, কেননা তার একটা প্রচন্ড ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, আমি তুই আমাকে ফোন করার পর আমি আমার দু একজন বন্ধুকে বলছিলাম যে এরকম একজন আমাকে বলেছে যে পডকাস্ট, পডকাস্ট কি জিনিস, আমি তো তাই জানি। হম তারা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। আমি বললাম যে দেখ, এ তো আমি একটা জিনিসই বুঝি, যে 3 ইডিয়টস এ তিনজন যে টুলটায় বসেছিল ওইটা হচ্ছে পডকাস্ট। হ্যাঁ, ফলে ওইটা আমি বুঝি। হ্যাঁ, কিন্তু হোয়াট ইজ পডকাস্ট আমার কোনো ধারণা নেই। মানে আমি তোকেও জিজ্ঞেস করেছিলাম যে মানে হ্যাঁ, জাস্ট হ্যাঁ, একটা হ্যাঁ। অন্য ইন্টারভিউ এর চেয়ে এটা উম, আলাদা কোথায়। তো যাই হোক, মানে এই জায়গাটায় আমি একটু কি বলবো, ছিটকে গেছি এটা কেননা এটা হয়তো দুটো। এটা হয়তো ওই রকমই, মানে ইন্টারভিউ এর তেজ কমে গেছে। এখন চলছে বাজারে এটা পডকাস্ট। সেই সেই মানে আহ, যেটা হয়েছে যে দেখ, আমি যখন কাজটা শুরু করেছিলাম আমি তখন কলকাতা বেসড ছিলাম। আমি কলকাতাতে থাকতাম। তারপর যখন শান্তিনিকেতনে নিয়ে চাকরি নিয়ে এলাম শান্তিনিকেতনে, তারপরেও আমি রেগুলার উইকেন্ডে কলকাতা গেছি। আমার তখন প্রচুর বন্ধু বান্ধব কলকাতায় রয়েছে, নানা হোস্টেল নানা জায়গায় আমি অ্যাক্সেস করতে পারছি। এখন সেইগুলো আমার অনেক কমে গেছে, কেননা আমি 30 বছর প্রায় শান্তিনিকেতনে। আহ, এখন আমার পক্ষে ঠিক মানে কলকাতায় শান্তিনিকেতনের ছেলে মেয়েরাও বলছে এই 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 এখনকার ভাষাতেই তারা বলছে, কিন্তু তাদের তো সংখ্যা কম, মানে স্যাম্পল সাইজটা আমার কমে যাচ্ছে অনেক। কলকাতায় যেটা বিরাট হতে পারে, কলকাতায় বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি, তার বিভিন্ন রকমের মানে ডাইমেনশন। ফলে সেই কারণে ঠিক এখন যে ভাষায় স্ল্যাংটা চলছে, আমি তার চেয়ে একটু ব্যাকডেটেড হয়ে গেছি। মানে আমার যেটা সবসময় মনে হয় যে এইবার কিন্তু মানে যথেষ্ট সময় হয়েছে নতুন করে নতুন জেনারেশনের ছেলেদের এই কাজটা আরেকবার করা। হ্যাঁ, কেননা আমার কাজটা কিন্তু আমি এখন মানে মেনে নিচ্ছি যে এটা মানে আউটডেটেড। হ্যাঁ, আউটডেটেড না হলেও আপ টু ডেট নয়, মানে হুম 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 আউটডেটেড হুম হয়তো কথাটা ঠিক নয়, কারণ অনেক কিছুই এখনো চলছে কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে। আমি এইটা হ্যাঁ নিয়ে রিসার্চ করতে গিয়ে একটা অদ্ভুত একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে যে বলছে যে এটা যদিও ইংরেজির জন্য সত্যি, বলছে 1950s এ নাকি
রাফলি 30 থেকে 35 বছর লাগতো একটা স্ল্যাং কে ডিকশনারিতে আসতে, এবং যে মোমেন্ট ওটা ডিকশনারিতে আসতো ওটা আর স্ল্যাং নয়, ওটা ভালো শব্দ হয়ে যেত। এখন নাকি ওটা 10 বছর বা 10 বছরের নিচে চলে এসছে। ইন আদার ওয়ার্ডস, ইটস চেঞ্জিং মোর র্যাপিডলি। হুম হুম এবং সেখানে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট হাত রয়েছে, এবং ইউসেজ, পেস, সবকিছুই রয়েছে ওখানে। মানে যেটা ধরো তোমার রিসার্চে সোশ্যাল মিডিয়া অ্যাসপেক্টটাই পুরো মানে নেই নেই, নেই হুম সুযোগই নেই ছিল না। হুম হুম সেটাই। হুম আচ্ছা, তো তার তুমি অলরেডি বললে কথাটা, স্ল্যাং তার কিন্তু এই অপরাধ জগতের জায়গা বা লেস ইন্টেলেকচুয়াল মধ্যবিত্তদের বন্ধুত্ব না, এর 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 গতিবিধি এবং এর ব্যাপারটা অনেকটাই অনেকটাই বড়। এখানে একটা পার্টিকুলার প্রশ্ন, এটা হয়তো স্ল্যাং না বলে খিস্তি বলাই ভালো। খিস্তি বলতে গেলে টিপিক্যালি যৌন অঙ্গ চলে আসে। আমি জানি না এটা ছেলেদের মুখে মেয়েদের আসে, মেয়েদের মুখে ছেলেদেরটা আসে কিনা, কারণ এগেন ছেলে মেয়েরা গালাগাল দিচ্ছে, কিন্তু ধরো আমার বন্ধু বান্ধবের কেসে আমার দুটো বন্ধুর বউ, তারা প্রিডমিনেন্টলি বন্ধু দেন বন্ধুর বউ। আমার বন্ধুর বউরা কেউ গালাগাল দেয় না, ঠিক আছে, সেখানে শালা বললেও হয়তো একটু অস্বস্তিতেই পড়ে যায়। তো হুম। ওরা হয়তো বোকাচোদা শান্তির ছেলে সবই বলছে, কিন্তু ওই ঢাক ঢাক, রাখ রাখ, এই ব্যাপারটা অনেক রয়েছে, এবং প্রিডমিনেন্টলি যৌন অঙ্গ, এই জায়গাটা একটুখানি তুমি বলো, আর একটু মেয়ে না স্পেসিফিক। দেখ, এটা এটা দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে মানে ট্যাবু, যৌনতা নিয়ে যত ট্যাবু আছে এত ট্যাবু আর কিছু নিয়ে নেই। ফলে যৌনতা, এবং খেয়াল করবি যে আহ, মানে এটা দেখ, যৌনতা ইজ আ মানে ভেরি প্রাইভেট ম্যাটার। ইয়েস। হ্যাঁ, এখন এখন সারা পৃথিবীতে নানা রকম অর্জি টর্জি হচ্ছে, সে অন্য গল্প। কিন্তু বা হয়তো আগেও হতো, সেটা নানা সম্প্রদায় নানা রকম ভাবে থেকেছে, কিন্তু মোটামুটি আমরা যেভাবে একটা সমাজকে বুঝতে অভ্যস্ত, তাতে এটা ইজ আ ভেরি প্রাইভেট ম্যাটার। ফলে এইটা একটা জায়গা, যে জায়গাটায় আমি আমার কথাটা বলতে চাই না। হ্যাঁ, এখন কথাটা হলো যে সেই কারণেই এইখানে কথা বলবার আগ্রহটা সবচেয়ে বেশি। এবং যে পার্টস গুলোকে আমরা পোশাক দিয়ে আড়াল করি, সেইখানেই সবচেয়ে বেশি মানে স্ল্যাং গুলো এফেক্টিভ হয়। হ্যাঁ, অর্থাৎ যেগুলো আড়াল করছি সেইখানেই আমার তার একটা ট্যাবু আছে, তার সেটার একটা ওই প্রাইভেটনেস। হ্যাঁ, ফলে স্ল্যাং কিন্তু আলটিমেটলি টার্গেট করছে সেই জায়গাগুলো। এবং আহ, বাংলা স্ল্যাং অন্তত প্রিডমিনেন্টলি খুব মেল সেন্ট্রিক। হ্যাঁ, এখনো মেয়েদের মুখে স্ল্যাং যা শুনবো আমরা, যা শুনছি আমরা, সেগুলোও কিন্তু আসলে ছেলেদের স্ল্যাং গুলো। মানে খুব খুব রেয়ারলি মেয়েদের স্ল্যাং, নিজেদের স্ল্যাং পাওয়া যায়। হ্যাঁ, ধর, মানে আমরা যখন বাংলায় মেয়েলি ভাষা নিয়ে কথা বলি, তখন তো অনেক রকম শব্দ থাকে তার মধ্যে, অনেক ঘরকন্নার শব্দ, অনেক উম, যে শব্দগুলো মেয়েরাই ব্যবহার করে। কিন্তু আমরা যদি আহ স্ল্যাং এর ক্ষেত্রে ভাবি, তাহলে কিন্তু এখনো খুব একেবারে ডেফিনিট মেয়েদের শব্দ, সেটা হয়তো তাদের খুব মানে আহ, খুব প্রাইভেট কিছু ইস্যু নিয়ে থাকতে পারে হয়তো।
পিরিয়ডস নিয়ে থাকতে পারে বা ইত্যাদি ইত্যাদি, বাট আদারওয়াইজ সমস্ত স্ল্যাং কিন্তু ছেলেদের শব্দ। হ্যাঁ, ফলে মেয়েরা এতদিন ব্যবহারই করতো না, এই যে বললি যে মানে রাক রাক, ঢাক ঢাক। এখন এইবার তারা বেরোতে শুরু করছে, তারা একটু একটু করে এই সমস্ত শব্দ ব্যবহার করতে শুরু করছে। আলটিমেটলি নিশ্চয়ই একটা সময় আসবে যখন তাদের নিজেদের শব্দ তারা নিজেরা তৈরি করবে। হ্যাঁ, কিন্তু এখন মানে মানে যৌনাঙ্গ নিয়ে শব্দ, সেগুলো কিন্তু পুরুষের তৈরি করা শব্দ, সেটা পুরুষের যৌনাঙ্গই হোক আর নারীর যৌনাঙ্গই হোক। ফলে এই এই জায়গাটার উম আমাদের মনে রাখতে হবে যে যৌনতা জিনিসটা ভীষণ প্রাইভেট একটা জিনিস, এটাতে ট্যাবু ম্যাক্সিমাম। এবং দেখবি যে গালাগালির দিকটা, অ্যাবিউসিভ গালাগালির দিকটা সাধারণত চলে যায় সেই দিকে যেখানে আমরা একজন মানুষের জন্ম নিয়ে প্রশ্নটা তুলছি। সেটা মানে ইংরেজিতে ব্যাস্টার্ড হতে পারে, বা আমাদের খানকির ছেলে হতে পারে, হারামজাদা হতে পারে, হোয়াট এভার। হ্যাঁ, আমি হয় তার জন্মটাকে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে আনছি, নইলে একটা মানে খুব মানে মারাত্মক ধরনের ইনসেস্টের গপ্প তৈরি করছি, সেটা বাঞ্চোত হতে পারে, মাদারচোত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে সেটার উল্টোটা কিন্তু নেই। হ্যাঁ, মানে ভাই কিন্তু টার্গেট হচ্ছে না, বোন টার্গেট হচ্ছে। ফলে এই জায়গাটায় কিন্তু ভীষণ ভাবে স্ল্যাংটা মেল সেন্ট্রিক। এখন আমরা আমরা যখন মানে শুয়োরের বাচ্চা বলছি, হ্যাঁ, সান অফ আ বিচ বলছি, তখনও আসলে আমি তার মানে তাকে গালাগাল দিচ্ছি না, তার বাবাকে দিচ্ছি, তার মাকে দিচ্ছি। বাংলা ভাষায় যে কোনো প্রাণীর নাম তুলে গালাগালি, মানে তার সন্তান বললে গালাগালি, এক্সেপ্ট বাঘ। হুম। ইয়েস। হ্যাঁ, বাঘেরও বাচ্চা বললে কেউ ওটাকে গালাগালি বলে ধরবে না। হ্যাঁ, সেটাকে কমপ্লিমেন্ট হিসেবে নেবে। আদারওয়াইজ তাহলে এটা বোঝা যাচ্ছে যে মানে এই 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 জায়গাগুলোতে আসলে নানা রকম খুব সেন্টিমেন্ট জড়িয়ে থাকে। হ্যাঁ, মানে এই 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 এইগুলো খুবই খুবই মানে মানুষের খুব টেন্ডার জায়গা। সেই জন্যই এখানগুলোয় মানে আক্রমণটা সবচেয়ে তীব্র। হ্যাঁ, ফলে আহ এটা 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 এমনটা নয় যে যে দেশে মানে আমাদের মতন এত ট্যাবু নেই সেক্স সম্পর্কে, সে দেশে এগুলো নেই, এখানেও আছে। না, আমি কিন্তু একটা অবজারভেশন তোমাকে বলছি, তুমি যেটা বললে ধরো ম্যাক্সিমাম, হ্যাঁ আমার ওই বন্ধুর বউ টো গুলো এরাও ওই বাড়া বোকাচোদাই বলছে, নতুন কিছু বলছে না, ঠিক আছে। কিন্তু ধরো ইংরাজিতেও তো ছেলেরাও ফাক ইউ বলছে, মেয়েরাও ফাক ইউ বলছে। একদম একদম বাট একদম একদম ছেলেরাও একদম। বলছে ডোন্ট বি আ পুসি, মেয়েরাও বলছে ডোন্ট বি আ পুসি। হুম, হুম, হুম। মানে ওখানেও কিন্তু মানে ওরা এত লিবারাল হওয়ার পরেও কিন্তু যে খুব চেঞ্জ হয়েছে তা নয়, হয়তো কিছু না বেশি না আছে। না না, মানে ফেমিনিজমের লড়াইটা তো ওদের দেশেও সমানভাবে চলছে, বা ওদেশেই চলছে। আমাদের তো তার একটা মানে ঢেউ এসে লাগছে। আমাদের তো সত্যি সত্যি ওটা খুব বেশি পার্কলেট এখনো করেনি। কেন হচ্ছে? কেননা মানে উম, সর্বত্রই জিনিসটা ভীষণ ভাবে মানে একটা পুরুষতান্ত্রিক, একটা পেট্রিয়ার্কাল একটা ব্যাপার। ফলে স্ল্যাং এ পেট্রিয়ার্কি এটা খুব অবধারিত। সেটা আমাদের ভাষা বলে কোনো আলাদা করছি না, ইংরেজিতে ভেরি মাচ তাই। হ্যাঁ, মানে আমেরিকান স্ল্যাং এও তাই। হ্যাঁ, ফলে আহ, এটা 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 একটা মানে দেখ এই এই জিনিসটা মেয়েরা মেয়েদের কথা বলছে, এটা তো খুব পুরনো একটা জিনিস নয়। হ্যাঁ, মানে মানে এর আগে 19th সেঞ্চুরির আগে। পুরুষরাই মেয়েদের কথা বলেছে। একদম একদম একদম, মানে মেয়েদের কদিন আগে পর্যন্ত ভোট দিতে দেওয়া হতো না। হুম। হ্যাঁ, ফলে মানে সারা পৃথিবীতে এমন 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 নয় যে আমাদের দেশে, সারা পৃথিবীতে তাদের সম্পত্তির অধিকার ছিল না।
মানে ফলে সেই জায়গাটা থেকে লড়াইটা এই দিকে যাচ্ছে এখন। নিশ্চয়ই তাদের একটা স্ল্যাং তৈরি হবে, হয়তো হচ্ছেও ভেতরে ভেতর, কিন্তু মানে অন্য অনেক লড়াইয়ের সঙ্গেই কিন্তু Yes. এটাকে কিন্তু বিচ্ছিন্ন ভাবে দেখলে চলবে না। হ্যাঁ, মানে মেয়েদের লড়াইটা কিন্তু খুব মানে তীব্র একটা মানে প্রতিকূলতার বিরুদ্ধে। ফলে মানে আমরা পুরুষরা মুখে বড় বড় কথা বলি, কিন্তু ছোট ছোট জায়গায় জায়গা ছাড়তে আমাদেরও অসুবিধা হয়। হ্যাঁ, ফলে ইট উইল টেক টাইম। মানে এটা এটা একটা 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 প্যারিটিতে আসতে, আদৌ প্যারিটি আসা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু ইট উইল টেক টাইম। এখন সেই জায়গাটায় সেইটা যখন হবে স্ল্যাং এর ক্ষেত্রেও আমার বিশ্বাস যে আ, মানে তাদের আহ কণ্ঠস্বরটা আমরা আরো শুনতে পাবো, তারা হুম। আরো ভোকাল হবে। আপাতত এই শব্দগুলো তারা ব্যবহারই করতে পারতো না, এখন করছে। এইটা একটা মানে প্রোগ্রেশন। এরপর তাদের নিজেদের স্বর উঠে আসবে কোনো একটা স্টেজে, লেটস হোপ সো। বা ধরো এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ব্যবহার হচ্ছে, যেমন আমার বাচ্চারা এখানে খুব ব্যবহার করছে স্লে। ঠিক আছে, SLAY, স্লে। আচ্ছা, আচ্ছা, স্লে মানে হচ্ছে খুব ভালো, মানে এক্সেলেন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এরা এরা খুব হুম, ব্যবহার করছে। এবার এই স্লে ওয়ার্ডটা বা আরেকটা ওয়ার্ড আমি এই মানে কি বলে রিসার্চ করতে গিয়ে পেলাম, সেটা হচ্ছে what, চেউগি বা চিউগি। ঠিক আছে, চিউগি মানে হচ্ছে বলছে যে খুব মানে ঠিকঠাক, মানে ঠিকঠাক মেকআপ টেকআপ হয়েছে, মানে ঠিকঠাক ড্রেস ফ্রেস পরা হয়েছে। মানে এটা অস্ট্রেলিয়ান স্ল্যাং? এটা আমেরিকান, কিন্তু অস্ট্রেলিয়াতে আচ্ছা, চলছে। আচ্ছা, 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 আচ্ছা। আমি যে যে কারণে এই দুটো বললাম, এই দুটোই কিন্তু দেখো মানে লিঙ্গ স্পেসিফিক নয়। হ্যাঁ, 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 হতে পারে হয়তো এই ইভলিউশনটা আসবে যখন আর ওই মানে মানে এখন তো ছেলে বলা মেয়ে বলাও ঘেটে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ। হয়তো না, সেরকম। আসলে আসলে দেখ, মানে এরকম দুটো শব্দ দিয়ে কিছু বোঝানো মানে মানে একটা মিগার স্যাম্পল সাইজ। হ্যাঁ, মানে এরকম অনেক শব্দ থাকবে যেগুলো ছেলে মেয়ে নিরপেক্ষ শব্দ, কিন্তু আহ, হ্যাঁ, কিছু জায়গায় তো নিশ্চয়ই এটা হচ্ছে। এটা এটা হচ্ছে অন্তত মেয়েরা আরো অনেক ভোকাল হয়েছে, এটা তো বটেই। ইয়েস, হুম, ইয়েস। আচ্ছা, এরকম কি কোনো ভাবার দরকার আছে বা মানে এরকম কি কিছু আছে? কারণ ওয়েস্টার্ন সোসাইটি অনেক ডিরেক্ট, ইন্ডিয়ান সোসাইটি অতটা ডিরেক্ট, মানে সেই কারণ স্ল্যাং তোমার বইতেও তুমি লিখেছো যে কোথাও কোথাও কিন্তু রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি বেসিক্যালি। হুম, এবং ডেফিনেটলি। সোসাইটি যেভাবে ইভলভ হচ্ছে, আমাদের গালাগালি গুলো বা স্ল্যাং গুলো সেভাবে চেঞ্জ হচ্ছে। হুম, সো হুম। মানে এরকম কি ভাবার কোনো দরকার আছে, না ইটস জাস্ট লাইক ওয়ান অফ দোজ থিংস আর কি, যে ওয়েস্টার্ন কিছু গালাগালি অনেক ডিরেক্ট, বা মানে বা মোদ্দা কথা হচ্ছে মোর ওই উইক জায়গাটাতে হানা দেওয়া। না, দেখ, আমাদেরও মানে গালাগালি, খিস্তি, এবং গালাগালি খিস্তি শুধু বলবো না, গালাগালি খিস্তি দেওয়ার ধরন। দেখ, মানে নট নেসেসারিলি যে ওদের শব্দটা মোর ডিরেক্ট, ওরা যেভাবে ব্যবহার করে, হ্যাঁ, ওরা যেভাবে যেভাবে সেটা মানে ইউজ করে, আমাদের কিন্তু এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। দেখ, আমাদেরও, আমি আবারও বলছি যে 30 বছর আগে আমাদের যে সমস্ত আহ কি বলবো রিজার্ভেশন গুলো ছিল, আমরা যতটা কনজারভেটিভ ছিলাম, এখন ততটা নেই। হ্যাঁ, মানে আমাদেরও অনেক জিনিস চোখে সয়ে গেছে। আমাদেরও আগে কিছু জিনিস মনে হতো যে এটা ভালো না, এখন মনে হচ্ছে খারাপ কি, মানে এখনো হয়তো ভালো হতে পৌঁছয়নি, কিন্তু খারাপ কি অব্দি হয়েছে। ফলে এখানে এর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর শব্দ আমরা আগে যা চট করে প্রকাশ্যে সর্বসমক্ষে শুনতাম না, ডিরেক্ট যেটা বলছিস, আজকাল শুনছি। হ্যাঁ, আজকাল শুনছি। এখন এইটা আহ, আমরাও তো মানে মানে ওপেন আপ করছি, আমাদের সমাজও তো মানে আহ বদলাচ্ছে, এবং 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 মানে মানে আমাদের ইকোনমি এবং আমাদের সমাজ একই সঙ্গে মানে লিবারালাইজেশন হচ্ছে আর কি। তো মানে
মানে একদম সময়টা ধরেই বলছি, কেননা ওই সময় থেকে বিদেশি মিডিয়া গুলো আসতে শুরু করছে। আমরা এমটিভি দেখতে শুরু করলাম প্রথমে, করতে করতে নানা রকম মানে চ্যানেল গুলো আমাদের, মানে এটা তো মানে গ্লোবাল হয়ে উঠবার একটা মানে কি বলবো পদক্ষেপ। প্রসেস। হুম প্রসেস, সরি। ফলে আহ, এই জিনিসগুলো আমাদেরও আসতে শুরু করে দিয়েছে। আমরাও এখন আরো অনেক ওপেন আপ করছি। আমাদের স্ল্যাংও এখন আগের চেয়ে ডিরেক্ট হচ্ছে, নট দ্যাট যে আমরা নতুন স্ল্যাং তৈরি করেছি, ওই স্ল্যাং গুলোই এখন আমরা আরো অনেক মানে শার্পলি বলতে পারছি। রাইট। মানে আমি পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে কথাটা, তবু বলি যে কয়েক বছর আগে একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। আমি ওই কলেজের, এব- আশুতোষ কলেজ। আচ্ছা, সেই উপাচার্যের ঘরের কাছাকাছি একটা দেয়ালে লেখা আছে যে কান পাতলে শুনতে পাই ভিসি নাকি দিদির ভাই। হ্যাঁ, এটা মানে খুবই কি বলবো, খুবই উচ্চমানের একটা প্রয়োগ বলে আমি মনে করি। মানে এর মানে উইজডমটা, এর 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 মানে বুদ্ধির তুখড়টা তার। হম কিন্তু আহ, এই কথাটা আমাদের দেশের একটি আহ, বিশ্ববিদ্যালয়ের, এবং খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা হচ্ছে। এখন এই জায়গাটা আহ মানে তুই কি এটাকে ডিরেক্ট বলবি না? হ্যাঁ, মানে আমরা ভাবতে পারতাম আমাদের ছাত্র জীবনে আমরা আমাদের উপাচার্যের ঘরের সামনে লিখে আসবো এটা? আমাদের কল্পনাতেও আসতো না। হ্যাঁ, ফলে হ্যাঁ আমরা ওপেন আপ করছি, আমরা অনেক কথা অনেক জোরে বলতে পারছি। এবং এবং মানে এইটার ইম্প্যাক্টটা, হ্যাঁ, মানে তুমি অমুক অমুকের দামা ধরা অমুকের চাকর বললে হবে না কিন্তু। না। এইটার ইম্প্যাক্টটা অনেক বেশি। রাইট। এবং এবং তার তার সঙ্গে মেধাটা। হ্যাঁ, এটা তো ট্রিমেন্ডাস। হুম মানে আমি আমাদের সময়কার কথাটা বললাম, সেটা ডেফিনেটলি নয় এটা, কারণ পরে হুম শোনার হুম পরে হুম হুম বুঝলাম ইটস হুম মাচ মোর হুম। রিসেন্ট থিং। হ্যাঁ হ্যাঁ, ভেরি রিসেন্ট। সেই, কারণ আমাদের সময়টা হইচই হয়েছিল আশুতোষ কলেজে ওই সময়টা, একটু আগ দিয়ে। যাই হোক, ওকে। তাহলে মানে এটা এটা খানিকটা কিন্তু তোমার এই কি বলে ওগুলোকে, প্রবাদ টাইপের। এই যে ধরো গিন্নির পাদে গন্ধ নেই, বা খান কি তার মান কি, মানে হুম এই এই হুম এই হুম। টাইপের প্রবাদ এগুলো। এই প্রবাদের ব্যাপারটা একটু কমে যাচ্ছে কিন্তু। কত সুন্দর সুন্দর আগে সিনেমাতেও শোনা যেত। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট বললি, প্রবাদ আমরা আজকাল কম বলি, দ্যাটস ট্রু। হ্যাঁ, হুম, হুম, হুম। মানে অনেক আমি অনেক আমি 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 খেয়াল করিনি, এটা আর একটু ভালো করে খেয়াল করব। হ্যাঁ, একটু কিন্তু খেয়াল করো। সত্যি সত্যি ছোটবেলায় অনেক প্রবাদ অনেক বেশি ব্যবহার হতো। রাইট, রাইট। হ্যাঁ। তো হুম এবারে ধরো, আবার মানে এবার ছোট 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 কিছু কোয়েশ্চেন আমি লিখে রেখেছি, যেমন ধরো তুমি উত্তর দিয়েছো 19-20, সেটা হচ্ছে যে এই যে ধরো সাপ গালি না, কিন্তু আবার ঢ্যামনা গালি। হুম। ঢ্যামনা তো একটা সাপই হলো। বা এই যে ধরো নি- সরি, নির্বিচার। আচ্ছা, ওকে। আবার ধরো ইংরেজিতে যদি বলি বেবি, এই বেবি শব্দটা তো মানে বাচ্চা তো আর নেই এখন, মানে প্রচন্ড রকম সেক্সুয়াল একটা শব্দ হয়ে হুম গেছে হুম এখন। হুম 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 তো হুম। এটা মানে হয়তো সেই ভালো শব্দ থেকে স্ল্যাং এ এসছে, যেটা না তুমি দেখ, বলছো। এটা এটা তো হতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখ মানে এটা ভাষার বাংলায় বিবর্তন। বাংলায় ধর একটা শব্দ খুব রিসেন্ট না, হয়তো বছর 10 হঠাৎ মানেটা একটু বদলাতে শুরু করলো, সেটা হলো চাপ। রাইট। বা তুই মনে কর তোর ছাত্র জীবনে বা আমাদের ছাত্র জীবনে আমরা এই এটা করে দিবি, হ্যাঁ কোনো চাপ নেই, এভাবে বলতাম না কিন্তু। এটা আমাদের না, জানা ছিল, এই চাপটার এই ব্যবহারটা আমরা জানতাম না। এই জন্য চাপের বিরক্ত দেয় এখন, মানে যখন আমি কলকাতায় শুনি কথাগুলো। এখন এখন কথা হলো যে এই চাপটার অর্থ বদলে যায়নি, অর্থটাও একই আছে। মানে তো হ্যাঁ, কোনো চাপ নেই মানে ঠিক আছে,
মানে কোনো প্রেশার নিও না, টেনশন করো না ইত্যাদি। কিন্তু এই যে শব্দটার ব্যবহারটা, এটা বদলে গেল। এটা কিন্তু মুহূর্তে মানে একটা ভালো শব্দ স্ল্যাং এ চলে এলো। মানে বেবির মতন অতটাও হতে হবে না যে তার একটা সেক্সুয়াল কনোটেশন থাকতে হবে, একটা নর্মাল শব্দ। এখন এখন ছেলেমেয়েরা কথায় কথায় বলছে ও আলাদাই। হ্যাঁ, তা কি আলাদাই সে আর জানি না। হ্যাঁ, যাই হয় আলাদাই। হ্যাঁ, এই 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 শব্দটাকে নতুন করে একটা ব্যবহার, হয়তো 2 বছর এই যে ধর আলাদাই, এই এই শব্দটা একটা ব্যবহার হঠাৎ বেড়ে গেল, থাকবে না। এ কদিন থাকবে? মানে একটা শব্দ হয় ও আলাদাই, এ বলে কাহাতক টানা যাবে, 2 বছর, 5 বছর, 10 বছর, তারপরে এটা আবার সাবসাইড করে যাবে, এরকম আরেকটা শব্দ আসবে। মানে ভাষাটাকে মানে চিজেলড রাখার জন্য, মানে সবসময় যে নতুন শব্দ আসবে এরকমটা নয়, পুরনো শব্দও কিন্তু নতুন মানে নতুন মানে নিয়েও আসতে হবে না, পুরনো মানেতেই নতুন ধার নিয়ে আসবে। রাইট। ফলে মানে বেবি ভালো শব্দ ছিল, এখন এটা মানে তার সঙ্গে একটা অন্য অর্থ যুক্ত হয়ে গেল, বা পুরো বদলেই গেল। এ তো হচ্ছেই, হামেশা হচ্ছে, সব ভাষাতেই হচ্ছে, সব স্ল্যাঙেই হবে, এটা স্ল্যাঙ্গেও না, ভাষাতেই হয়। হুম। সাথেই হবে, হ্যাঁ। তো মানে আমরা মোটামুটি মানে শেষের দিকে চলে এসেছি। মানে তোমাকে ছাড়ার যে খুব ইচ্ছা আছে তার কোনো মানে নেই। মানে ইচ্ছাও নেই। কিন্তু ধরো, যদি একটু মানে হালকা পাতলা করে আমরা শেষ করতে পারি, ঠিক আছে? আহ ধরো ধরো এরকম কি তোমার কোনো স্পেশাল কিছু আছে যে মানে ধরো যেখানে অর্থের প্রসারণ মানে তোমার তোমার খুব ভালো লেগেছে শুনে? যেমন ধরো, আচ্ছা তুমি বলো, মানে এরকম কি কোনো খুব ভালো লাগা কিছু আছে, বা একদম মানে শুনে পুরো মানে হিলে গেছিলে, যেটা একটু আগে না, বললে? হ্যাঁ, মানে না, এটা এটা তো মানে তার প্রয়োগটা বললাম। দেখ, স্ল্যাং নিয়ে কাজ করতে গিয়ে আমার প্রথম থেকেই যেটা খুব ভালো লেগেছে, যে এটার মধ্যে কিন্তু আসলে একটা অসম্ভব হিউমার আছে। হুম, হ্যাঁ, মানে স্ল্যাং কিন্তু আলটিমেটলি মানুষের রাগ, যন্ত্রণা, ক্ষোভ সবকিছু বার করে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর, মানে আমার বন্ধুটার সঙ্গে যখন 20 বছর, 30 বছর পরে দেখা হয়, তখন মানে মানে কি বন্ধু কেমন আছো না বলে কি গান্ডু কেমন আছিস বলতে অনেক ভালো লাগে। হুম, হ্যাঁ, মানে এই যে মানে এক এক ধরনের একটা আহ আত্মীয়তা বলবো না, কিন্তু একটা ঘনিষ্ঠতা। হুম, হুম, হ্যাঁ, মানে এইটা কিন্তু স্ল্যাং এর আগাগোড়াই কাজ করে, এবং মানে তাতে আমাদের নিজেদের মজাটাও বেড়ে যায়। হুম। হ্যাঁ, কিরে কেমন আছিস না বলে ফুটকি উড়িয়ে কিবে কেমন আছিস বললে আরাম লাগে বেশি। এখন হ্যাঁ, এই যে মানে পুরো স্ল্যাং এর গপ্পটার মধ্যেই আমি কাজ করতে গিয়ে যেটা পেয়েছি, সেটাই মজাটা। রাইট। মানে পার্টিকুলার শব্দ অজস্র আছে, কিন্তু পার্টিকুলার শব্দের চেয়েও বেশি আমি যেটাতে মানে জোর দেব, সেটা হলো যে আমার কাছে কিন্তু এই পুরো জিনিসটাই খুব মানে আমার কিন্তু মনে হয়েছে যে স্ল্যাং যখন তৈরি হয়, স্ল্যাং যারা তৈরি করে, দেখ স্ল্যাং তো আমরাই তৈরি করি। আমার মুখ থেকে একটা কথা বেরোলো, সেটা আমার আড্ডায় 5 দিন চললো, আমার আড্ডার আরেকজন গিয়ে বাইরের আড্ডায় ছাড়লো, সেটা উম, মানে ছড়াতে শুরু করলো। হ্যাঁ, এখন এই যে ছড়াচ্ছে, যারা শব্দগুলো বানায়, অনেক সময় হয়তো তাদের একটা ইমিডিয়েট কোনো কারণ থেকে তারা শব্দটা তৈরি করেছে, যে কারণে স্ল্যাং এর এটিমোলজি খোঁজা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কেননা যেগুলো চালু পুরনো শব্দ সেগুলো ঠিক আছে, কিন্তু নতুন শব্দ মানে এটিমোলজি খোঁজা খুব কঠিন। থেকে কোন শব্দটা বেরিয়েছিল কেউ জানে না, কিন্তু যেই বার করে থাক, সেই শব্দটা চালু হয় না
যদি না তার মধ্যে কোনো একটা স্পার্ক থাকে। হুম। মানে এটা ভোঁতা শব্দ যদি আমি বার করে আমার গ্রুপে চালুও করে দিই, সেটা আমার গ্রুপ থেকে বেরোবে না। ফলে আমরা যে সমস্ত শব্দগুলো পাই আলটিমেটলি, তার মধ্যে কিন্তু একটা খুব মানে একদিকে মেধা, আরেকদিকে প্রবল দুষ্টুমি, বদমাইশি, হ্যাঁ, আরেকদিকে প্রচন্ড মানে সরস একটা মন, হ্যাঁ, অত্যন্ত মানে খিচেল একটা জিনিস তার মধ্যে, মানে এটা একটা কম্বিনেশন। হ্যাঁ, ফলে আমাকে এই এই কাজটা করতে সত্যি সত্যি যে জিনিসটা মানে কি বলবো মানে মোটিভেট করেছে, সেটা কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, মানে কত রকমের ব্যবহার। হ্যাঁ, বাঞ্চত ছিল ঠিক আছে, বাঞ্চতের কাটলে, হ্যাঁ, বুঝে করো কি জিনিস সেটা। হ্যাঁ, বাট ধরা যাক মানে নবারুণ ভট্টাচার্যের উপন্যাসে যখন পাই, হ্যাঁ, যে হাতির পিছনে মই দিয়ে উঠে হাতির পিছন মেরে আসে। হ্যাঁ, and এই যে কল্পনাটা, স্ল্যাং এ কিন্তু প্রচন্ড কল্পনা থাকে। হ্যাঁ, স্ল্যাংকে বলাই হয়েছে পুয়ার ম্যানস পোয়েট্রি। ইয়েস, হ্যাঁ, ইয়েস। ফলে এইটা কিন্তু মানে মানে স্ল্যাং, খিস্তি, রাগ, ঝগড়া, ভার্বাল অ্যাবিউজ, এগুলোর বাইরে এর একটা এস্থেটিক্স আছে। সেইটা আমরা স্ল্যাং বললেই যেহেতু একটা ট্যাবু এসে যায়, আমরা সেই এস্থেটিক্সটা মিস করে যাই। ফলে মানে এটারও একটা লিটারারি মেরিট আছে। রাইট, রাইট, রাইট। সো অন দ্যাট আমরা আজকে এখানে তাহলে শেষ করছি। অসাধারণ লাগলো অভ্রদা, তোমার এই আমিও খুব ইনসাইট। এনজয় করলাম। হয়তো মানে সেটুকু দেওয়ার চেষ্টা করেছি, বা পরে আমরা ডেফিনেটলি আরো অন্য কিছু নিয়ে আলোচনা করব। এবং একটা নিশ্চয়ই। তো তোমাকে বলাই আছে যে ওই আহ, আমাদের মেঘনাথ, মানে সরি, মধুসূদন। মধুসূদন নিয়ে একদিন আমরা কথা হুম, বলবো। হুম, হুম, হুম। অন দ্যাট, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অব্রদা, থ্যাংক থ্যাংক ইউ ইউ, টাইম থ্যাংক দেওয়ার ইউ। জন্য।